আসসালামু আলাইকুম। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে আপনারা কিভাবে আপনাদের নগদ অ্যাকাউন্টে টাকা আনবেন অথবা অন্য কারোর নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে আপনারা নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে এমটিবি নিউজ অ্যাপস আছে, হয়তো আপনারা যারা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মানে এমটিবিতে আপনাদের অ্যাকাউন্ট আছে তারা হয়তো জানেন যে এমটিবি নিউ হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মোবাইল অ্যাপ। তো এটা এখান থেকে ওপেন করব। তো আপনারা কিন্তু এটি ইনস্টল করে তারপর ওপেন করবেন। আর ওপেন করার পর এখানে দেখুন এন্টার ইউজার আইডি আর এন্টার পাসওয়ার্ড, এই দুইটা দিয়ে কিন্তু ওপেন করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি আপনারা ক্রিয়েট করতে না পারেন তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, মানে এমটিবি নিউ অ্যাপ কীভাবে আপনারা লগ ইন করবেন পাসওয়ার্ড এবং ইউজার আইডি ক্রিয়েট করে। তো এখানে আমি আমার পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে এখানে ওপেন করব। আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হয়ে গেছে। এখন যে লগ ইন লেখা এর উপর ট্যাপ করে আমি এই অ্যাপটা লগ ইন করবো। তো অ্যাপটা লগ ইন হয়ে গেলে আপনারা দেখুন এখানে এমএফএস অ্যান্ড ওয়ালেট ট্রান্সফার লেখা আছে, এর উপর ট্যাপ করে দেবেন। এখানে সেভ বেনিফিশিয়ারি আর এখানে আছে ওয়ান টাইম ট্রান্সফার। তো আমি যেহেতু আগে কোনো নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করি নাই, সেক্ষেত্রে ওয়ান টাইম ট্রান্সফার এর উপর ট্যাপ করে দেবো। আর আগে যদি করে থাকতাম তাহলে সেভ করে রাখলে কিন্তু আরও অনেক সহজ হতো। তো সেভ বেনিফিশিয়ারি এখানে গিয়ে কিন্তু আমি কয়েক ক্লিকে টাকাটা ট্রান্সফার করতে পারতাম। তো যাই হোক, নতুনভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এখানে সিলেক্ট সোর্স টাইপ এর উপর ট্যাপ করে দিয়ে অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট অ্যাকাউন্ট এর উপর ট্যাপ করে দেবেন। তো এখানে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট অটো বসে যাবে এবং এখানে আপনার ব্যালেন্স শো করবে, মানে আপনার মোট ব্যালেন্স কত আছে অ্যাকাউন্টে। আর এখানে আছে সিলেক্ট এমএফএস ওয়ালেট, এর উপর ট্যাপ করে দেবেন। এইখানে যে নগদ লেখা আছে এর উপর ট্যাপ করে দেবেন। এখন এখানে দেখাচ্ছে মোবাইল নাম্বার, মানে যে নাম্বারে আপনি টাকাটা আনতে চাচ্ছেন বা পাঠাতে চাচ্ছেন। তো আমি আমার নাম্বারটা এনে দেখাবো আপনাদেরকে। তো এখানে আমি আমার নগদ যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দেবো। তো আপনারা কিন্তু যার নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই নগদ নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো নগদ নাম্বার কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন এখানে নিক নেম লেখা আছে, এইখানে যার নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন তার নামটা লিখে রাখতে পারেন, কারণ এই ঘরটা ফাঁকা রাখা যাবে না। নামটা লেখা হয়ে গেলে নিচে যে অ্যামাউন্ট লেখা আছে এর উপর ট্যাপ করে দিয়ে এখানে আপনারা একটা অ্যামাউন্ট লিখবেন। যেহেতু আমার টাকা সেন্ডের কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট ভিডিও বানানোর ক্ষেত্রে 100 টাকা সেন্ড করে দেখাচ্ছি। তো ট্রান্সফার লেখা এখন এর উপর ট্যাপ করে দেবো। এখন 6 ডিজিটের একটা ওটিপি আসছে আমার নাম্বারে এবং এটা কিন্তু অটো বসে গেছে। 6 ডিজিটের ওটিপি এখানে অটো বসার পর সেন্ড করার পর যদি দেখেন যে টাকাটা যাচ্ছে না, তাহলে এটা আপনারা ম্যানুয়ালি এখানে লিখে দেবেন ওটিপিটা। এখন দেখুন নগদ ট্রান্সফার সাকসেসফুল, 100 টাকা কিন্তু আমার নগদ অ্যাকাউন্টে চলে গেছে। এখন যে হোম বাটন আছে এর উপর ট্যাপ করে দিয়ে এখন এখান থেকে আপনারা ব্যালেন্স চেক করে দেখতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আর এরকম ভিডিও কন্টিনিউ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়।